ইজি কেমিস্ট্রি বইয়ের অধ্যায় 9 সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে ফর্মিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের সংকেত কি? HCOOH। এটাকে মিথানোইক অ্যাসিডও অনেকে ডাকে, ঠিক আছে? ফর্মিক অ্যাসিড এটা দুর্বল অ্যাসিড কেন? দুর্বল অ্যাসিড কাকে বলে? যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয় না তাদেরকে হচ্ছে দুর্বল অ্যাসিড বলে। তাহলে এই যে ফর্মিক অ্যাসিডটা এটা কেন দুর্বল বলতেছি একটু খেয়াল করো। HCOOH এটা যদি আমরা ভাঙি, জলীয় দ্রবণে ভাঙি, H+ আয়ন পাওয়া যায় আর পাওয়া যায় হচ্ছে HCOO-। এই আয়নটা পাওয়া যায়, H+ আয়ন পাওয়া যায় আর HCOO- আয়ন পাওয়া যায়। তো এইখানে সম্পূর্ণ কিন্তু বিয়োজিত হয় নাই, এখানে কিন্তু সম্পূর্ণ কি হয় নাই? বিয়োজিত হয় নাই। এই কারণে হচ্ছে ফর্মিক অ্যাসিডটা হচ্ছে কি অ্যাসিড? দুর্বল অ্যাসিড। তো এই জিনিসটাই এখানে আলোচনা করা আছে, যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় তাদেরকে মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড বলে। ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা, ঠিক আছে? ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা। এটা আংশিক বিয়োজিত হয়, এটি জলীয় দ্রবণে H+ আর HCOO- আয়ন দান করে, ঠিক আছে? এই কারণে এটাকে কি বলবো? দুর্বল অ্যাসিড বলবো। দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে, FeCl3 এর জলীয় দ্রবণ কোন প্রকৃতির ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা আগে দেখবো এটা জলীয় দ্রবণটা কি, কেমন হয়। তো চলো দেখা যাক। দেখা যাক এটা কি হয়। FeCl3 জলীয় দ্রবণ মানে জল মিক্স করব, পানি, H2O মিক্স করলাম, দেখি কি আসে। আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি বিষয়টা। FeCl3 এটাকে ভাঙলে কি আসতেছে? Fe3 প্লাস Cl-। এটাকে ভাঙলে কি আসতেছে? 3Cl-। তারপরে H2O, এই পানিকে ভাঙলে কি আসতেছে? H+ আসতেছে, OH- আসতেছে। তো প্রকৃতির নিয়ম, এই প্লাসটা এইটার মাইনাসটাকে আকর্ষণ করবে আর এইটার প্লাসটা এইটার মাইনাসটাকে আকর্ষণ করবে। তাহলে পূর্ণাঙ্গ বিক্রিয়াটা কি আসতেছে? FeCl3 এটা জলীয় দ্রবণ H2O, তো FeOH3 প্লাস 3HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এইটা হচ্ছে একটা মৃদু ক্ষার। এই যে এই FeOH3 আছে না, এটাকে বলবো মৃদু ক্ষার। কি বলবো? মৃদু ক্ষার। আর এইটাকে কি বলবো? তীব্র অ্যাসিড। তো মৃদু ক্ষারের সাথে তীব্র অ্যাসিড যদি থাকে, তো এই মৃদু ক্ষার তো কোনো পাত্তাই পাবে না। তার মানে জলীয় দ্রবণের প্রকৃতিটা কি হবে? অ্যাসিডীয় হবে। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যাসিডীয় হবে। তো ব্যাখ্যাটা সুন্দরভাবে লেখা আছে, FeCl3 জলীয় দ্রবণ অম্লীয় প্রকৃতির হবে। কারণটা একটু আগে বললাম, সুন্দরভাবে ভেঙে দেখালে এটার ব্যাখ্যাটা, এই দেখো, এটা একটু উল্টা হয়ে গেছে বিষয়টা। তোমরা পরবর্তীতে কেমিস্ট্রি বই কিনলে এটার সলিউশনটা সুন্দরভাবে পেয়ে যাবা, কারেকশনটা সুন্দরভাবে পেয়ে যাবা, ঠিক আছে? তো এই যে মৃদু অ্যাসিড, তীব্র অ্যাসিড, তো এখানে কি হবে? এটা হবে হচ্ছে এইভাবে, উল্টাটা হবে FeCl3 প্লাস H2O 3H2O FeOH3 প্লাস 3HCl। তোমাদের চিন্তার করার কোনো কারণই নাই, এগুলো কারেকশন হয়ে তোমাদের কাছে যাবে। তো পরবর্তী প্রশ্নটা কি? পরবর্তী প্রশ্নটা একটু দেখা যাক। পরবর্তী প্রশ্ন কি আছে? পিএইচ এর ভ্যালু, পিএইচ এর মানটা 12.5, এটার মানেটা কি? দেখো তৃতীয় নাম্বার প্রশ্ন, পিএইচ এর মান 12.5, অর্থাৎ এই জমির ক্ষরতা অত্যাধিক অনেক
মানে অনেক বেশি, তাহলে এই পিএইচ এর মান 12.5 হলে জমির উর্বরতা কি নষ্ট হয়ে যায়, অর্থাৎ তীব্র ক্ষারীয় হয়ে যায়। ক্ষারীয় হলে কি করতে হবে, জমির উর্বরতা কিভাবে বৃদ্ধি করা যায়? হ্যাঁ, ব্যাখ্যা করো, এটা বলছে উর্বরতা কিভাবে বৃদ্ধি করা যায়। তাহলে এইটা যে ক্ষার বৃদ্ধি হয়েছে, এই ক্ষারটাকে কি করতে হবে, আমাদের প্রশমিত করতে হবে। প্রশমিত করার জন্য আমাদের কি অ্যাসিড প্রয়োগ করতে হবে, তবে পরিমাণ মতো। ঠিক আছে, এখানে লেখা আছে পিএইচ এর মান 12.5 মানের জমি অত্যন্ত ক্ষারীয় প্রকৃতির। এ ধরনের মাটির গঠন নষ্ট হয় এবং উদ্ভিদ সহজে পুষ্টি উপাদান পায় না, ফলে জমির উর্বরতা খুব কম থাকে। ক্ষারকত্ব কমানোর জন্য অ্যাসিডিক সার আমাদের ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, যাতে কি হয়, অ্যাসিড আর ক্ষারের মিশ্রণে লবণ আর পানি উৎপন্ন হয়ে অতিরিক্ত ক্ষারটা যাতে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এবং জমির উর্বরতা যেন ফিরে আসে। তো অধ্যায় 9 এর সংক্ষিপ্ত এতটুকুই। পরবর্তী অধ্যায়ের জন্য আমন্ত্রণ রইল।